423,275 অথবা 4,23,275-কে নিকটতম হাজারে আসন্নীকরণ করতে হবে। আমি এখানে আবার লিখছি 4,23,275-কে। এখানে হাজারের ঘরের অঙ্কটি দেখতে পাচ্ছি 3 অর্থাৎ 3। যদি আমরা এটাকে নিকটবর্তী বৃহত্তর সংখ্যার দিকে অর্থাৎ বড়র দিকে আসন্নীকরণ করি আমরা তবে পাই 420। আমি এখানে লিখছি, আমরা মনোযোগ দেই 3 অঙ্কটিতে। আমরা পাচ্ছি 4,24,000 অর্থাৎ বড়র দিকে আসন্নীকরণ করলে পাচ্ছি 4,24,000। যদি আমরা নিকটবর্তী ক্ষুদ্রতর বা ছোট সংখ্যার দিকে আসন্নীকরণ করি আমরা পাবো 4,23,000। 275-কে বাদ দিয়ে পাচ্ছি 4,23,000। আমরা করতে পারি বৃহত্তর সংখ্যার দিকে 4,24,000 অথবা ক্ষুদ্রতর সংখ্যার দিকে 4,23,000। এবার অঙ্কটির আসন্নীকরণ করতে আমরা হাজারের ঘরের এক ঘর অর্থাৎ এক ঘর ডানের অঙ্কটিকে নজর দিই। আমরা দেখছি সেটি হচ্ছে 2। যদি সেই অঙ্কটি 5 বা তার চেয়ে বড় হয়, 5 বা তার চেয়ে বড় হয়, তবে আমরা বৃহত্তর সংখ্যার দিকে বা বড়র দিকে আসন্নীকরণ করব। আর অঙ্কটি 5-এর চেয়ে ছোট হলে ক্ষুদ্রতর সংখ্যার দিকে অর্থাৎ ছোটর দিকে আসন্নীকরণ করব। এখানে 2 অবশ্যই 5-এর চেয়ে ছোট, তাই আমরা ক্ষুদ্রতর সংখ্যার দিকে আসন্নীকরণ করছি অর্থাৎ 4,23,000। এবার আসন্নীকরণকে ভালোভাবে বুঝতে আমরা একটি সরল রেখা আঁকি। তোমাদের এটা আঁকতে হবে না, শুধু বুঝলেই হবে। যদি আমরা সংখ্যা রেখায় এখান থেকে 1000 করে বাড়াই আমরা পাবো 4,22,000, 4,23,000, এরপর 4,24,000 আর তারপর 4,25,000 এবং এভাবেই চলতে থাকবে। এখন 4,23,275 সংখ্যা রেখার মাঝখানে এইখানে কোথাও হবে, তাই নিকটতম হাজারে আসন্নীকরণের সময় আমাদের এটা 4,23,000 এবং 4,24,000-এর মধ্য থেকে বেছে নিতে হবে। লক্ষ্য করি এটি 4,24,000 অপেক্ষায় 4,23,000-এর নিকটবর্তী, তাই আমরা আসন্নীকরণ করছি 4,23,000-এ, অর্থাৎ আমরা আসন্নীকরণ করছি ছোটর দিকে।